চিকেনের একটা হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা সুস্থ মানুষ খেতে পারবে, অসুস্থ মানুষ খেতে পারবে এবং এমনিও খাওয়া যাবে, আবার ভাত দিয়েও খাওয়া যাবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটা করলাম। সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। দেখেই তো মনে হচ্ছে ভীষণ লোভনীয়। এটা এমনিও খাওয়া যাবে, আর যেমন আমরা সর্ষের তেল বা রিফাইন্ড অয়েল এগুলো আমি কিছু এই রান্নাতে ব্যবহার করব না। তারপরে আবার চিনিও ব্যবহার করব না, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, যেগুলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেগুলো ব্যবহার করব না। তারপরে এর মধ্যে সবজি অ্যাড করব যাতে কোনো গন্ধ না আসে, সেরকমভাবে এই রেসিপিটা বানিয়েছি। সেটা আপনাদের নিশ্চয়ই উপকারে আসবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এটা আমি ওই ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি, বড় সাইজ করে একটু কেটে নিচ্ছি। চিকেনটা যতক্ষণ সিদ্ধ হবে এই সবজিগুলো একসঙ্গে থাকবে, তাই সবজিগুলো একটু বড় সাইজ করে কেটে নেবেন, তাহলে একসঙ্গে সবই সিদ্ধ হবে। তাই ডুমো ডুমো করে ক্যাপসিকাম কেটে নিলাম, আর গাজরটাও ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক এইরকমভাবে আমি কাটছি, ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের খুশি মতন কাটবেন। আর টমেটো নিয়ে নিচ্ছি, আর এখানে আরও অন্যান্য সবজি যেমন ব্রোকলি, ফুলকপি এগুলো অন্যান্য সময় যখন পাওয়া যায় সেগুলো দিলেও দিতে পারেন। কিন্তু এখন যদি ব্রোকলি দিতে চান ব্রোকলি দিতে পারেন। আমার কাছে এখন যে সবজিগুলো আছে সেগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে বিনস এখানে 4 পিস নেব, 2 পিস প্রথমে কেটে নিচ্ছি। এই মোট সবজি ব্যবহার করছি, আর পেঁপে আর আলু এর সঙ্গে অ্যাড করব। পেঁপে, আলু বা অন্যান্য সবজি আপনার খুশি মতো ব্যবহার করবেন। এখানে শুকনো খোলায় আমি ভেজে নিচ্ছি জিরে, ধনে, গোলমরিচ। আর যেহেতু এখানে ঝাল ব্যবহার করব না, মানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, তাই এখানে গোলমরিচ ব্যবহার করছি। এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা রান্নার তেল। আর এই অলিভ অয়েলটা কিন্তু যে কোনো স্বাস্থ্যকর খাবার রান্নার সময় এটা রান্না করা যায়। এখানে আমি 3 চামচের মতো দিয়েছি, দিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এখানে রিফাইন্ড অয়েল বা সর্ষের তেল কিছুই ব্যবহার করব না, পুরোটাই স্বাস্থ্যকরভাবে রান্নাটা করছি। আর প্রথমে চিকেনটা এই তেলেই ভেজে নেব। এই তেলেই যখন চিকেনটা ভাজবেন দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে, খুব ভালো লাগে। এই যে চিকেনটা যখন ভাজি ভীষণ সুন্দর গন্ধ আসবে, কোনো কাঁচা গন্ধ থাকবে না। ভেজে নিতে হবে, প্রথমে চিকেনটা ভেজে নিতে হবে, আর হালকা করেই ভাজতে হবে। এখানে ভাজার সময় আমি দিয়ে দেব লবণ, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু রস, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। দেখবেন এইভাবে ভেজে নিলে তাহলে যে একটা চিকেনের যে গন্ধ থাকে সেটা থাকবে না, প্লাস এটা একটু শক্ত শক্ত থাকবে। যখন পাতিলেবু রসটা দেওয়া যাবে তখন নরম ভ্যাদভ্যাদে থাকবে না, শক্ত মতো হয়ে যাবে। ভাজাটা এরকমভাবে করবেন, করে হালকা করেই ভেজে এটা আমি তুলে নেব। দেখুন হালকা করেই ভেজেছি, ভেজে তুলে নিচ্ছি। তারপরে এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব আরও একটু তেল। আগে 3 চামচের মতো দিয়েছিলাম, আরও 1 চামচ বা তারও একটু বেশি হবে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ আর দারুচিনি, আর কুচো পেঁয়াজ একেবারে ছোট করে কেটে রেখেছি পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো দেবেন, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। দিয়ে ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। এইরকমভাবে রান্না করলে খেতে খারাপ লাগবে না, ভালো লাগবে এবং শরীরের পক্ষে ভীষণ উপকারী। আদা রসুন দিয়ে দিচ্ছি, এখানে 1 চামচ আদা দিয়েছি, 1 চামচ রসুন দিয়েছি। দিয়ে মশলাটা কিন্তু বেশিক্ষণ কষাবো না, তাহলে চুঁয়ে চুঁয়ে যাবে, এটা স্বাস্থ্যকর থাকবে না। হালকা করেই ভেজে নিয়েছি, নিয়ে জল দিয়ে দেব, তাহলে সমস্ত মশলা সিদ্ধ হয়ে যাবে আর কম তেলেও হয়ে যায়। আমি অনেকবার এই রান্নার সময় বলেছি একটু জল দিয়ে এই আদা রসুন পেঁয়াজ এগুলো সিদ্ধ করে নেবেন। এইভাবে সিদ্ধ করে নিয়ে যখন ওপর থেকে তেল ছেড়ে দেবে তখন অন্য মশলা দেয়া যাবে, তাহলে তেল কম লাগে। আর যে ভাজা মশলা করে রেখেছিলাম গোলমরিচ আর জিরে আর ধনে, সেই মশলাটা এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ঠিক এইটা সুন্দরভাবে কষানো হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি
যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। ব্যাস দিয়ে দিলাম। এবারে এই সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। আর এর মধ্যে আমি আলু আর পেঁপে দিয়ে দিচ্ছি, আর গোটা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে আবারও কষিয়ে নেব। এই যে আলু বা পেঁপে বা সবজিগুলো খুব ভালো করে তেলের উপরে ভাজার থেকে এইরকমভাবে হালকা করে ভেজে দেখবেন। খুব বেশি ভাজলে অতটা উপকার পাওয়া যায় না, হালকা করে এইভাবে ভেজে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আর এই লবণটা ঝোলের জন্যই দিয়ে দিচ্ছি, যতটা ঝোল হবে সেই রকমভাবে বা পরে স্বাদ অনুযায়ী আবারও লবণ দিয়ে দেবেন। আর লবণের সঙ্গে সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। ব্যাস কষানো হয়ে গেল। এবারে আমি একটা সাইডে জল গরম করতে দিয়েছি। আপনারা গরম জল ব্যবহার করবেন। এই জল গরম দিয়ে কিন্তু আপনারা রান্না করবেন, স্বাদটা অনেক ভালো আসে। দিয়ে হালকা করে সমস্ত মশলার সঙ্গে কিন্তু সবজিগুলো একেবারে মিশে গেছে। দেখুন খুব সুন্দর একটা একেবারে গ্রেভিটা খুব সুন্দর এসছে। এবারে আমি একটা সসপ্যানে পাশের যে গ্যাসে আছে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে যতটা ঝোল রাখবেন ততটা জল গরম করতে দেবেন। দিয়ে এই গরম জল দিয়ে দিতে হবে। ব্যাস আরও কিছুটা জল গরম করতে দিয়েছি। ওইটুকু জলে হবে না, পুরো চিকেনটা এইরকমই থাকবে, কিন্তু আরও সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে। তাই আরও কিছুটা জল আমি গরম করতে দিয়েছি। আর দিয়ে এভাবে দেখুন আরও কিছুটা জল আমি দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিয়ে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। ব্যাস এবারে লবণ আরও একটু লাগবে, দিয়ে ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগে না। ঢাকাটা খুলে নিয়ে তারপরে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, এমনি প্লেন জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঢাকাটা খোলার পরে দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঢাকা খোলা অবস্থায় কিছুক্ষণ ফুটবে। ফুটলে ভাজা মশলাটা দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। এইরকমভাবে হেলদিভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানাতে পারেন। সব সময় শরীর সবাইয়ের ভালো থাকে না, মাঝে মাঝে এভাবে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সবাইয়ের সাথে খুব ভালো যাবে। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে। যদি এরকম রেসিপি আপনাদের পছন্দ হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করতে একদমই ভুলবেন না। একটা লাইক দিয়ে দেবেন, তাহলে ভীষণভাবে উৎসাহ পাই। আর এই হেলদি চিকেনটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।